হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু একটু গলার প্রবলেম হয়ে আছে, একটু তোমাদের অসুবিধা হবে, একটু মানেই নিও। তো দেখো, আজকের একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে আমি কিভাবে মাছটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর এখানে কাতলা মাছ আছে 500 মতন প্রায়। তো পুরো 500 না, 500 একটু কম আছে। তো চলো, আমি ফুলকপিটা কিন্তু এখন কেটে ধুয়ে রেডি করে নিয়ে তারপর তোমাদের সামনে হাজির হচ্ছি। মাছটা একবার নুন হলুদ মাখিয়ে মাছটা কিন্তু ধুয়ে নিয়েছি, আর দেখো ভালো করে সাদা সাদা করে ধুয়ে নিয়েছি মাছটা। তো তোমাদের একটু আমার গলার জন্য প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নিও বন্ধুরা। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, আর লাস্টে একটু ধনে পাতা দেবো। আর আমি কি মশলা দিচ্ছি সবটাই তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার রেসিপিটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা ভালো ভালো কমেন্ট করো, সত্যি আমার খুবই ভালো লাগে। আর সবাই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে সবাই। তো চলো, আমি এবার ফুলকপিটা কেটে তারপরে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। আর ফুলকপিটা কিন্তু বেশ বড়ই, একটু বেশি করেই তরকারিটা করব, তোমাদের সবার হয়ে যাবে, তোমাদের সবার। তো চলো দেখতে থাকো। তো দেখো, মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে ফুলকপি আলু কাটা হয়ে গেছে, সব ধুয়ে নিয়েছি, ধনে পাতা কাটা বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা করে না রান্না করাটা খুবই অসুবিধা হয়ে যায়। তো মাঝে মাঝে অফ করে তারপর সব কিছু করতে হচ্ছে, কিছু করার নেই, একটু মানিয়ে নিও। তো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তেল গরম হবার পরে তেলে। তো ওই মাছগুলো ভাজা হয়ে গেল, তারপরে মাথাটা ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না কত ছোট ছোট পিস, কিন্তু না, বড় বড় পিস মাছের। আর এখানে আলুটাও আবার ওই মাছের বাটির মধ্যে কিন্তু দিয়ে নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি ওর সাথে। আর এদিকে কিন্তু টমেটো কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছিলাম, টমেটো কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তারপরে দেখো আলুগুলো ভাজছি, আর এইদিকে মাছটাও তো ভাজা হয়ে গেছে, আগেই দেখালাম। আর ফুলকপিটাও কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের বাটির মধ্যে। তো এবার আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, নিয়ে দেখো ওই তেলের মধ্যে আর কিন্তু তেল আমি ব্যবহার করিনি, গোটা জিরে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কিন্তু আমি টমেটো কুচনোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো এখানে এই মশলাটার মধ্যে হালকা একটু পেঁয়াজ আছে, অল্প একটু রসুন আছে, আর পরিমাণ মতন আদা বাটা আছে, আর কাঁচা লঙ্কাও বাটা আছে ওর সাথে। তারপরে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োর মধ্যে একসাথে একটা মিক্স মশলা করে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে দেখো এখন টমেটোটা ভালো করে হয়ে গেছে, ওর ভাজা এটা চলে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্স করা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর এটা এখনও কিন্তু লবণ ব্যবহার করিনি, লবণটা আমি একটু পরে ব্যবহার করছি। তো আমি একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এবার আমি লবণ ব্যবহার করছি পরিমাণ মতন। আমার যতটা লাগবে তরকারি অনুযায়ী সেই পরিমাণ মতন লবণ ব্যবহার করছি। তোমরা চাইলে রান্নার শেষের দিকে দিতে পারো, কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে অনেকটা। তারপরেও আমি কিন্তু কষাতে থাকছি, যত বেশি কষানো হবে তত মানে ওর যে একটা উগ্র গন্ধটা সেটা চলে যাবে মশলার। যেহেতু এটা একটু হালকা পেঁয়াজ রসুন ফেলা হয়েছে, আদা জিরে বাটা দিয়ে করলে আবার এতটা না কষালেও চলে। তো আমি এবারে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নিচ্ছি।
তো দেখো আমার ভালোভাবে কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। আর মধ্যে একটু গরম জল ব্যবহার করব আমি। তো দেখো, দেখতে থাকো তোমরা, আর এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। আর তোমরা লাস্টে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতা কুচানো দিলে ওর একটা মানে এই সিজনটায় না খেতে খুব দারুণ লাগে। তো আমি এবার দেখো গরম করা জল দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ঢাকা দিয়ে ফোটাবো ঝোলটাকে, যাতে একটু তরকারিটা ফুটে ওঠে। তো দেখো আমি ঢেকে রেখেছিলাম, আর আমার কিন্তু এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে, সব গলে গেছে, আলু টালু সব গলে গেছে। ফুলকপি তো গলার কোনো প্রশ্নই ওঠে না, কেননা ভালো করেই ভাজা করেছিলাম। আলুটাও গলে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো সব এক এক করের মধ্যে। এইটুকু মাথা ছিল, মাথাটাও আমি দিয়ে দিয়েছি ওর সাথে একেবারে। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকা দিয়ে দেবো একটু সময়, 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে মাছের এটা ওর মধ্যে চলে যায়। আর কাতলা মাছ তো বেশ দেখো আমি ঢাকা দিয়ে দেবো। আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছিল। তো দেখো আমি ঢাকা খুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি এবার ধনেপাতা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তোমরা এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো, আর গোটা গরম মশলাও বেটে ব্যবহার করতে পারো। তা আমি এখানে গোটাও দিইনি, তারপরে গুঁড়োও দিইনি, আমি ধনেপাতা ব্যবহার করেছি। ওনাকে ধনেপাতাটা গন্ধ সহ্য করতে পারো না, তারা গরম মশলা ব্যবহার করবে। তো এখানে আমি ধনেপাতা ব্যবহার করলাম। তো আমি আবার একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। ভালো করে আমি কিন্তু মানে করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি ধনেপাতা দেওয়ার পরে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। তো দেখো তারপরে ফিরে আসছে, এই যে আমার পুরো মাছ কমপ্লিট। কেমন লাগলো আজকে রেসিপিটা, তাহলে সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।